নমস্কার। আজ আমি আপনাদের কাছে সিংহ রাশি মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। এটা সিংহ রাশির মানুষদের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই রাশিফলের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, তাই এখানে গোচরের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। এবারে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো যদি কেন্দ্রকোণে বসে থাকে, ডিগ্রিগতভাবে যদি ভালো বলাবল পেয়ে থাকে, তাহলে আমার যে ভালো ভালো কথাগুলো যেটা বলবো সেগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে। তবে আজকে আমার মূল আলোচ্য বিষয় যেহেতু সিংহ রাশির মানুষের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে, তাই যারা সিংহ রাশির মানুষ যারা রয়েছেন তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এছাড়া আপনার পরিবারে যদি কেউ সিংহ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনি শুনে রাখবেন বা তাকে আমি জানিয়ে দেবেন তার এই মাসে কেমন ভাবে কাটতে বলেছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বের করা চান তাহলে এই মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশির মানুষদের 2026 সালের মার্চ মাস কেমন কাটবে। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবিবার সূর্যদেব। এই সিংহ রাশির মনের মানুষদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে সবাইকে নিয়ে চলা এবং সবার উপর একটা কর্তৃত্ব করার ক্ষমতা এদের জন্মগত ভাবেই রয়েছে এবং এরা লিডারশিপ ভালো করতেও পারে। এরা যখন কাউকে ভালোবাসে খুব মন দিয়ে ভালোবাসে এবং এরা জানতে পারে যে ব্যক্তিটি আমার পিছনে ষড়যন্ত্র করছে বা আমাকে ধোঁকা দিচ্ছে, সেই মানুষের দিকে কখনো এরা ফিরে তাকায় না। এরা অত্যন্ত ভালো এবং সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে এবং সাহসী এবং ইগো ওরিয়েন্টেড বা ইগো নিয়ে থাকে বেশি রাশিটাই হচ্ছে সিংহ রাশি। আজকে সেই সিংহ রাশির মানুষদের কেমন কাটবে 2026 সালের মার্চ মাস আজকে মূল আলোচ্য বিষয়, তাই আলোচনা করছি মূল বিষয়টি। রাশির অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে সপ্তম ভাবে এবং 14ই মার্চের পর থেকে তিনি চলে যাবেন অষ্টম ভাবে। রাশির অধিপতি সপ্তম এবং অষ্টমের এই গোচরটা খুব একটা শুভ নয়, কারণ সপ্তম ভাবে রয়েছে রাহু, যে রাহু হচ্ছে সপ্তম ভাবে থাকার জন্য রাহু এবং রবির একটা গ্রহণযোগ তৈরি করছে। আবার 14 তারিখের পর থেকে এই রবি চলে যাচ্ছে অষ্টম ভাবে, সেখানে আবার অবস্থান করেছে শনিদেব, যে কারণে শনি রবি 20 যোগ তৈরি হচ্ছে। এই দুটি গোচরই কিন্তু শুভ নয়, তাই জন্য এই সময় মন মানসিকতা ভালো থাকবে না। যে কোনো কাজে উদ্যোগ উদ্যমে যেন একটা অভাব দেখতে পাওয়া যাবে সিংহ রাশির মানুষের মধ্যে। সেই সঙ্গে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ইগো বেশি কাজ করবে, রাগ যদি বেশি কাজ করবে, ভুলভাল ডিসিশনের জন্য অনেক কিছু কাজ বন্ধ হয়ে যাবে সিংহ রাশির মানুষদের এই সময়। অষ্টমভাবে যখন অবস্থান করবে 14ই মার্চের পর থেকে, তখন কিন্তু দেখা যাবে কি বাবার সঙ্গে মতানৈক্য দেখা যাবে, বাবার সুস্বাস্থ্য অবনতি দেখা দেবে, নিজের মন মানসিকতা ভালো যাবে না, অহেতুক মান সম্মান হানি বা কোনো কিছু কাজ করতে গিয়ে বা ভালো কিছু কাজ করতে গেলেন বা খারাপ কিছু কাজ করতে যে কাজ করুন না সে কাজে একটা মান সম্মান হানি হওয়ার একটা জোরালো কানেকশন তৈরি হচ্ছে 14ই মার্চের পর থেকে। 14ই মার্চের আগে কিন্তু সময়টাও কিন্তু খুব ভালো নয়, কারণ রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই সময় ডিসিশন নিতে ভুল হবে। সেই সঙ্গে ইগো বেশি কাজ করবে, ইগোর জন্য অনেক কিছু কাজ বন্ধ হবে বা সবাইকে নিয়ে চলতেও যেন কোথাও একটা দ্বিধাগ্রস্ত ভাব এমন লক্ষ্য করা যাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো খুব সাবধানে এই মাসটা কাটানোর চেষ্টা করুন। এবং সেই সঙ্গে দাম্পত্য সুখের ক্ষেত্রেও কিন্তু ইগো নিয়ে একটা সমস্যা পুঁছময় দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির মানুষদের এই মাসে। খুব সাবধানে থাকবেন এই দিক থেকে। দ্বিতীয় পতি এবং একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টম ভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে। এর ফলে কিন্তু আচমকা অর্থপ্রাপ্তি, প্রত্যেক সূত্রে কোনো কিছু অর্থ বা সম্পদ বা সম্পত্তি প্রাপ্তিকেও নির্দেশ করছে। সেই সঙ্গে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো এই সময় উদ্ধার হয়ে গেল, বা আপনার কথার জন্য অনেক কিছু জায়গায় ভালো কিছুকে নির্দেশ করছে, যে কথার জন্য অর্থপ্রাপ্তি হওয়া। বা যারা লটারি কাটেন, বিশেষ করে লটারি কাটেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু ভালো। এই সময় লটারি থেকে অর্থ প্রাপ্তিরও যোগাযোগ রয়েছে। এই সময় দেখবেন অনেক সিংহ রাশির মানুষেরা যার জন্মছকে লটারির যোগ রয়েছে তারা এক্ষেত্রে এই সময় কিন্তু লটারি প্রাপ্তি হওয়ার বা টাকা প্রাপ্তি হওয়ার খুব জল কানেকশন রয়েছে। কর্মস্থান পরিবর্তন, কর্মসূত্রে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, বদলির চাকরি যারা করেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন এই মাসে।
সেই সঙ্গে আপনার যদি বড় দাদা থাকে বা দিদি থাকে, তার কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। তবে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। এবারে একটা কথা হচ্ছে কিটা, তৃতীয় পতি এবং আপনাদের দশম ভাবে কর্মাধিপতি শুক্র গ্রহ, তিনিও কিন্তু অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টম ভাবে সুতুঙ্গী হয়ে, অষ্টম ভাবে শনির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে। এবার যেই শনি কিনা আপনাদের একদিকে আবার সপ্তম পতি, আবার একদিকে আবার ষষ্ঠ পতিও বলে, তিনি অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন। একদিকে অষ্টম পতিকে ষষ্ঠ ভাবে থাকার জন্য এই সময় কিন্তু শত্রু নাশ হবে, যে কোনো গুপ্ত শত্রু নাশ হবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। কিন্তু আইনি কোনো ঝামেলাতে জড়িয়ে যান, আবার বলছি আইনি কোনো ঝামেলায় যদি জড়িয়ে যান, সেটা এখানে দীর্ঘ মেয়াদী করে দেবে, সেখান থেকেও নানা রকম সমস্যা জটিলতা তৈরি হবে। মহিলাদের ক্ষেত্রে গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে। পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, জোরালো কানেকশন রয়েছে। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রাখবেন। কর্মজীবনে গোপন সূত্রে অর্থ ইনকাম, গোপন কোনো কর্মের মাধ্যমে উচ্চ পদ প্রাপ্তি হওয়া সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। যারা সুদে কারবারি করেন, দালালি করেন, কথা বেঁচে খান, তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো। ঠিক আছে, চৌদ্দপতি এবং আপনাদের নবমভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব। যে মঙ্গল গ্রহ হচ্ছে সিংহ লগ্নের জন্য একটি রাজযোগকারী গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে। এর ফলে কিন্তু পড়াশোনায় মন বসবে না। যারা পড়াশোনা করছেন দেখবেন এই সময় দেখেন পড়াশোনায় শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসছে না, ঘরের পরিবেশ নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না। যদি আপনার সন্তান যদি থাকে সিংহ রাশির ছেলে বা মেয়ে থাকে, দেখবেন তাদের ঘর থাকতে ভালো লাগছে না, বাইরের বন্ধুদের সঙ্গে বেশি মিশছে, মোবাইল দেখতে ভালোবাসছে, ঘরের বাইরে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গেল, বা আপনার ছেলে যদি কলেজে পড়ে বাইক নিয়ে বেরিয়ে গেল, বা আপনাকে মানছে না, এমন ধরনের সমস্যাও কিন্তু চলছে সিংহ রাশির মানুষের বর্তমান সময়। যদি এমন সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকেন, অবশ্যই কোন জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন। সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, অন্য কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, তার সমস্যার সমাধান অবশ্যই করে দেবেন। তবে এই সমস্যাটা কিন্তু চলবে এই মাসে। সেই সঙ্গে রাগ, জেদ, ইগো, এগুলো তো প্রচুর পরিমাণে রয়েছে এই সময়। এগুলো থেকে নানা রকম সমস্যা ঝঞ্ঝাট প্রচুর পরিমাণে আসবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয়। এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া, একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো কানেকশন রয়েছে। এবারে আপনার যদি মাঙ্গলিক যুগ থাকে, অর্থাৎ আপনি কোনো মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই রাগ জেদ ইগোটা একটু বেশি পরিমাণে বেড়ে যাবে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কে হানি হওয়া, দূরত্ব বা সেপারেশন তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো কানেকশন রয়েছে। খুব সাবধানে থাকবেন এই সবগুলো দিক থেকে। সমস্যায় পড়লে জ্যোতিষী বন্ধুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। পঞ্চমপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। যে বৃহস্পতি গ্রহ অবস্থান করছেন একাদশম ভাবে, এটা খুব ভালো একটা যোগ। পঞ্চমপতি একাদশে গেছে, অষ্টমপতিও একাদশে গেছে। এর ফলে কিন্তু গুপ্তশত্রু নাশ হবে, গোপন সূত্রে অর্থ ইনকাম হবে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন বা এই সকল নিয়ে ইন্টারেস্ট রয়েছে, গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন, গোয়েন্দা বিভাগে যারা কাজকর্ম করেন, সিবিআই বিভাগের জন্য কাজকর্ম করেন, যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন, যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক বা মাটির জিনিস নিয়ে গবেষণা করেন, যারা পুরোহিতের কাজকর্ম করেন, যারা জনযোজন করেন, যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, খুব ভালো সময় এই সময়টা। মনে থাকবে এই কথাগুলো কি বললাম। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো। তবে এবং সেই সঙ্গে যেমন স্কুলে যারা পড়াশোনা করে, যারা 9, 10, 11, 12 বা তার নিচে যারা পড়াশোনা করছে, তাদের এখানে পড়াশোনা অমনোযোগী ভাব সৃষ্টি হলেও কিছু যারা কলেজ লেভেলের উপরে যারা পড়াশোনা হায়ার কোনো ডিগ্রি কোর্স করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব ভালো। তারা কিন্তু উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারে, বাইরে কোনো ডিগ্রি কোর্স বা স্নাতকোত্তর পড়াশোনা করতে চাইলে সময়টা কিন্তু অনুকূল বা ভালো বলা যায়। তারা কিন্তু এসে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইলে তাহলে এই সময় বাইরে চলে যান, দেখবেন ভালো পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসতে পারবেন। দূরবর্তী স্থানে গেলে এই সময় উন্নতিকেও নির্দেশ করছে বর্তমান সময়। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশন রয়েছে, কিন্তু দাম্পত্য সুখ ভালো কাটবে না, এটাও মাথায় রাখবেন। রাশিতে রয়েছে কেতুর মতো একটি গ্রহ। রাশিতে কেতু থাকার জন্য এই সময় নিজেকে অপরের কাছ থেকে আড়াল করে রাখা, সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখা, নিজের মতো
মতামতকে অপরের কাছে মেলে ধরা বা প্রকাশ করার ইচ্ছে যেন কোথায় যেন হারিয়ে গেছে। এটা আমি একটা ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা এই সময় নিজের পরিবারকে গুরুত্ব দিবেন, পরিবারের সবার সঙ্গে মিশবেন, পরিবারের মানুষের সঙ্গে মিশলে অনেকটাই বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন এবং কি মানসিক টেনশন, দুশ্চিন্তা এগুলো অনেকটাই কেটে যাবে। সেই সঙ্গে রাত্রে কিন্তু ঘুমের সমস্যা দেখা দিচ্ছে বর্তমান সময়ে সিংহ রাশির মানুষদের। মোবাইল দেখা থেকে দূরে রাখবেন, সেই সঙ্গে ঘুম দিতে ভালো হয় সেই জন্য চেষ্টা করুন তার সময় মতো ঘুমিয়ে যান এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এটা আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই ভালো কাটবে। তবে জন্মছক খুব গুরুত্বপূর্ণ, জন্মছকে গ্রহদের অবস্থান দেখা দরকার। সেখানে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো দিয়ে কেন্দ্র করে গ্রহ থাকে, ডিগ্রিগতভাবে ভালো ভালো ফলাফল পেয়ে থাকে, তাহলে অনেকটাই বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই জন্মছকে বিশ্লেষণ অবশ্যই করাবেন। আপনারা চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন, এই মোবাইল নাম্বার রয়েছে। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইনটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।